गुड इवनिंग फ्रेंड्स एंड वेलकम बैक टू माई चैनल। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার রাত্রি 10টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তো এখন আমি রান্নাঘরে এসেছি রাতের মেনু করতে। আজকে রাতের মেনু হবে ডিমের ঝুড়া আর সঙ্গে হবে বেগুন পোড়া। কিন্তু বেগুন আছে কিনা আগে দেখি। হাজবেন্ডকে তো বলে দিলাম বেগুন পোড়া করবো, নেই বেগুন নেই। হ্যাঁ দেখি হাজবেন্ড বাজার থেকে বেগুন এনেছে কিনা। ওইখানে যদি থাকে তাহলে বেগুন পোড়া হবে, নটে বেগুন পোড়া হবে না অন্য কিছু হবে। দাঁড়ান, এটা আমার আটকাচ্ছে না, তাহলে বেগুন পোড়া হবে না। দেখি দাঁড়ান, এখানে বেগুন পোড়া মতো বেগুন টেগুন এনেছে কিনা। দাঁড়ান দেখি এখানে বেগুন, হ্যাঁ এনেছে বেগুন এনেছে। তো আপাতত একটা বেগুনই দেবো, কেননা মেয়েরা বেগুন পোড়া খেতে ভালোবাসে না। আর আমার হাজবেন্ডের এই বেগুন পোড়া খেতে দারুণ লাগে, দারুণ। একটু লঙ্কা দিয়ে তেল দিয়ে ধনেপাতা দিয়ে মেখে খেলে হেভি লাগে। তো বেগুনটাকে আমি এখানে ধুয়ে নিই। আর বাসন দেখুন পড়ে আছে বাসন, এইগুলো এখন আমাকে মাজতে হবে। বেগুনটা ধুয়ে নি, এখন যা কিছু কিনবো সবই ধুয়ে ধুয়ে খেতে হবে, তাই না? অবশ্য কোনো কিছু বাজার থেকে কিনে আনলে ধুয়ে খাওয়াটাই বেটার। তো ভালো করে একটু ধুয়ে নিয়ে এটার উপর তেল মাখিয়ে অর্ধেক চিড়ে দেব, দিয়ে বসিয়ে দেব। তো ওই হবে আজকে কি বললাম, বেগুন পোড়া, ডিমের ঝুড়া আর হবে রুটি। আজকে হাজবেন্ড মিষ্টি আনেনি, আজকে মিষ্টি ছাড়া আমাদেরকে খেতে হবে। তো তার আগে অনেকগুলো কাজ আছে, বোতল ভরতে হবে। দেখেছেন এই দেখুন, ওই দেখুন নিজেকে আমার সঙ্গে সঙ্গে ক্যামেরা দেখাতে খুব ভালোবাসে। সুপারস্টার হবে। আর এদিকে দেখুন বেটে মানুষ, দেখতে দেখেছেন সাজুগুজু করেছে রাত্রিবেলায়, দেখুন। তো ও সাজুগুজু করেছে আর আমি আমার কাজটা করে নিই। সবার আগে বাসন কোসন যেগুলো রান্নাঘরে উল্টা পাল্টা আছে সেগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিই। কিছুটা রাখা হয়ে গেছে, কিছুটুকু বাকি আছে, সেটা রেখে দেবো। তারপরে বেগুন পোড়া, রুটি আর ডিমের ঝোড়া করবো। হাজবেন্ড ক্লাব থেকে চলে এসছে, যথারীতি ক্লাব থেকে চলে এসছে। আর দরজা জানলা জানেন তো, দরজা জানলা বন্ধ করে রাখছি। তো আগের ভিডিওতে তোমার বলেছিলাম না একটা জিনিস, আপনাদের যে টাকা ট্যাকের কথা, তো ওটা একটা ভিডিও 600 এর উপর ক্রস করে গেছে, একটা ভিডিও 200 এর মতো কত 35 না কত আছে, আর একটা 530 না কত আছে। তো কি এমএস টাকাতে ও টাকাটা এমএস টাকাটাকে ও অ্যাকাউন্ট নাকি ওটা, ও অ্যাকাউন্ট খুলেছে। তো সেখানে কি পারফরমেন্স করেছে, তো সেখানে ওর ভিউয়ার্স হয়েছে, লাইক হয়েছে অনেক। কথা শুনুন। আমরা দিদিবার ছবি, ঠিক আছে, আর বিস্তিনা ব্যানার্জি লেখা আছে। যদি নাম বা ডিপি পাল্টাই তাহলে আপনি বলে। তো আপনারা যারা যারা আমাকে দেখছেন ইউটিউবে, তারা ওখানে প্লিজ করবেন, লাইক করবেন। না ওদের কোনো নাও থাকতে পারে, ডাউনলোড করে দিন। বেশি পেকে গেছে অল্প বয়সে, বুঝতেই পারছেন, বেশি পেকে গেছে। তো চলুন আমি আমার কাজটা করে নিই, তারপরে আবার পরে গল্প করছি। আজকে হয়তো ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, কালকে আবার ব্লগটা কন্টিনিউ করতে হবে, কারণ এখন রাত্রি থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর রাতে কি দেখাবো, খাচ্ছি যাচ্ছি আর ঘুমোচ্ছি, এটা কি দেখানো যায় বলুন তো? তো এখন বেগুনটা পুড়িয়ে নিই, রুটি ফুটি করে নিই। এখন যদি বক করি না তাহলে আমার হয়ে যাবে দেরি। অলরেডি 10টা 15 মতো বেজে গেছে। তো চলুন হ্যাঁ কাজটা করে নেওয়া যাক। গুড আফটারনুন ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাত্রিবেলা ভ্লগটা কমপ্লিট করে নিয়ে এখন আমি দুপুর 3:30টার সময় ফোনটা ধরলাম আর ক্যামেরাটা অন করলাম। এখন আমি যাব একটু বিউটি পার্লার, বুঝলেন? বিউটি পার্লারে গিয়ে একটু ফেসিয়াল করবো। মুখটা যেন কালো কালো লাগছে, নিজেদের মেকআপ করি না, তো একটু মাঝে মাঝে ফেসিয়াল করতে হবে, নাহলে চামড়া কুচকে যাবে। আর ওইদিকে দেখুন জামা কাপড় ভাঁজ করা হয়েছে কিছুটা,
কালকে আপনাদের দেখালাম না বিশাল জামা কাপড় জমে আছে, কিছুটা ভাঁজ করেছে, কিছুটা বাকি আছে, এই কটা বাকি আছে, এই কটা ভাঁজ করতে হবে। তো তার আগে আমি ভালো একটু কথা বলে নিই, আর বিউটি পার্লার যাব। আর আপনাদের একটা সব থেকে ভালো জিনিস দেখানোর আছে, কি জানেন? আমাদের যে প্যান্ডেল করেছিল দুর্গাপুজোর, সে তো কালী পুজো দুর্গাপুজো সব পেরিয়ে আবার আসতে বছরে দুর্গাপুজো চলে আসার সময় হয়ে গেল। তো এতদিনে এখানকার প্যান্ডেল খোলা হচ্ছে, মানে বাঁশ পোতা ছিল, তিরপল টিরপল সবই খুলে নিয়েছিল কোন জন্মে, কিন্তু বাঁশ পোতা ছিল। আমি যে হাউস ট্যুরটা করেছি সেখানেও আপনারা দেখতে পাবেন বাঁশের মাঝখান থেকে আমার বাড়িটা বাইরে থেকে দেখা যাচ্ছে। তো আজকে শেষ পর্যন্ত বাঁশ খোলা হচ্ছে, কিন্তু তাও পুরোটা খোলা হয়নি। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের, এই দেখুন বাঁশ খোলা হয়েছে উপরে। এতদিন এখানে উপরে বাঁশ ছিল, খোলা হচ্ছিল না, ওই দেখুন বাঁশ খোলা হয়েছে। শেষ পর্যন্ত জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে মনে হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার যথারীতি। একটা কুচকু বাবা শোনা যাচ্ছে একটা বাচ্চাকে নিয়ে। দাঁড়ান দেখাচ্ছি, দাঁড়ান, ওই দেখুন নিচে দেখতে পাচ্ছেন আপনারা? আমার দিকে তাকাচ্ছে ভদ্র মহিলা, যে বাচ্চাটাকে ভিডিও করছে। এটা ছোট্ট পুচকি বাবা সোনাকে নিয়ে যাচ্ছে, আমার খুব ভালো লাগে বাচ্চা কাচ্চা। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন যাব আমি একটু বিউটি পার্লার। তার আগে একটু মুখটা ফ্রেশ করব, একটু সিঁদুরটা কেমন ঠ্যাবড়ার মতো পড়েছিল ঠিক করব, একটু লিপস্টিক তো মাখতেই হবে। আর 3:30টার সময় যাওয়ার কারণটা কি জানেন তো? ফাঁকা ফাঁকা পাবো, ফাঁকা থাকবে। আর এমনি তো এখন বিউটি পার্লারে পুজো পরে বিশেষ কেউ যায় না, তবুও একদম ফাঁকা থাকলে করোনা পরিস্থিতিতে ভালো। মুখে তো মাস্কটা বাদ দিয়ে হবে। আর আমার এই জামা কাপড়গুলো কাঁচা হয়েছে, এই জামা কাপড়গুলোকে মেলে দিয়ে যেতে হবে। এই টাইমটা যে রোদ্দুরটা আসে, এটাই আমার ঠিকঠাক অল্প জামা কাপড় কাঁচাতে শুকিয়ে যাবে মোটামুটি। তো আর বেশি কথা বলবো না, বিউটি পার্লার যেতে দেরি হয়ে যাবে, ছোট মেয়েও যাবে আবার। দেখুন দেখছেন টেবিলের উপর নিয়ে টুল পেতে ভাত খাচ্ছে, আবার লুকাচ্ছে, মুখ লুকাচ্ছে। দেখুন এটা যদি ওর বাবা দেখে না দেবে বাড়ি। তো চলুন আর বক বক না করে আমি একটু সাজুগুজু করে নিই। সাজুগুজু করে জামা কাপড়গুলো মেলে আমি একটু যাই, একটু বিউটি পার্লার ঘুরে আসি। ছোট কন্যাকে নিয়ে যেতে হবে, ছোট কন্যা বলছে আমি যাব, বড় কন্যা যাবে না। তো ছোট কন্যা চলুক আমার সাথে, ঘরে বসে কি করবে, আর বড় কন্যা এখন যাবে না। তো চলুন যাওয়া যাক বিউটি পার্লারে, কেমন? তো সাজগোজ করার পর যেটা বলছিলাম, মাঝখান থেকে এসে বড় মেয়েটা বড্ড বিরক্ত করে, ছোট মেয়ে বড় মেয়ে দুজনে। তো আমি এসে এগুলোকে ভাঁজ করব। তো লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে সাজগোজ করার পর। এতক্ষণ একটু ভূতের ভূতের মতো লাগছিল, মানে সাজগোজ না করলে কেমন লাগে আর সাজগোজ করলে কেমন লাগে এটাই বোঝা যাচ্ছে আমার নর্মাল ঘরে থাকা আর এখন মেকআপের এটা। আর আমি যে চুড়িদারটা পরেছিলাম, এই চুড়িদারটা পরে আমি চলে যাচ্ছি। চুড়িদারটা আমার খুব ফেভারিট চুড়িদার, দেখুন দেখাতে পাচ্ছি, এই দেখুন চুড়িদারটা। এই চুড়িদারটা পরে আমি এখন চললাম বিউটিশিয়ানদের কাছে, পুরো ফেসিয়াল করে একদম চাকাচাক মুখ করে আসবো, চাকাচাক। এই স্ট্যান্ডটারও দফা দফা করে দিচ্ছি, এমন আটকুটে মেয়ে। তো চলুন টাকা বার করা যাক। এবার কোন ফেসিয়ালটা করবে বুঝতে পারছি না। তুই টুলটা মুছেছিলিস? তুই টুলটা মুছেছিলিস? পার্লারে যাচ্ছে ফেসিয়াল করতে, ফেসিয়াল। তো হ্যাঁ তুই পা করবি, পা বলছিস পা করবো না। দেখবেন মজাটা, এই মেয়েটাকে নিয়ে আমি কি করবো দেখুন। তো এখানে এসে থালাটা রেখে চলে গেছে, বলে কি রেখেছে। এত পাজি আমার বড়টা, খুব পাজি, কিছু কাজ করতে চায় না ঘরে, ছোটটাকে দিয়ে দিয়ে করায়। এত বদমাইশ মেয়ে। এভাবে এটা ফেলে যাওয়া যায় বলুন তো? সমস্ত ভাত পড়ে গেল নিচে। দাঁড়ান তুলে নি, পরে তুই যাবি তো চল, না ছাড়, তোকে যেতে হবে না। দাঁড়ান আমি এঠোটা না মুছে নি, তারপর কথা বলছি আপনাদের সাথে। খুব পাজি। মাছটা তো খাইনি, মাছটা এখানে ফেলে দিয়ে মাছটা চলে গেছে। দাঁড়ান মাছটা ঢুকিয়ে নি, থাকবেন ভিডিওতে। এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, না হবে না। ফ্রিজে সবসময় না ঢাকা দিয়ে জিনিস রাখতে হয়, আমার কাছ থেকে আপনারা শিখবেন। দাঁড়ান, খুব 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 পাজি মেয়ে আমার বড়টা,
কোনো শোনাশুনি ব্যাপার নেই। চলুন আমি এঁঠোটা মুছে নিই, মুছে নিয়ে আমি রওনা দিই, নাহলে না দেরি হয়ে যাবে অনেক। আমরা রওনা দিয়ে দিয়েছি। আমার ক্যামেরা কাঁপছে, দাঁড়া। সামনেই তো যাচ্ছি, তাই বেশিক্ষণ ক্যামেরা করবো না। বিউটি পার্লার আবার অ্যালাও আছে কিনা ক্যামেরা কে জানে। রাস্তা দিয়ে ক্যামেরা দিয়ে কথা বলতে বলতে না যেতে পারি না, কেমন লজ্জা লজ্জা করে। তবু করি নিজের মতো করে। রোদ্দুর পড়ে পড়ে যাচ্ছে, তো বেশিক্ষণ কথা বলবো না, একবারে ঢুকে আবার একটু কথা বলবো, ঠিক আছে? এখন রাখছি, কেমন? তুই কি খাচ্ছিস বসে বসে? আমার ভাসুরের ছেলে আচার খেতে খেতে যাচ্ছে, কি লোভ লাগে, কিন্তু খেতে পারছি না। তো কথা বলবো না বলবো না করে আবার কথা বলছি। এই দেখুন আরেকজনকে দেখুন, টেপি যাচ্ছে, দেখছেন? টেপি কি সবাই ভাববে ভিডিও কলে কেউ আছে, এটাই সবাই ভাববে, বুঝতে পারলেন? কথা বলতে বলতে গেলে ভাববে ভিডিও কলে কথা বলছে, নিজের সাথেই যে কথা বলছি সেটাকে জানবে। নিজের সাথে কথা বলছি আর আপনাদের সাথে কথা বলছি, তো এটা একটা মজার ব্যাপার। তোকে বলো ভিডিও কল এসছে, ভিডিও কলে কথা বলতে বলতে যাচ্ছি, মোটামুটি কাছে চলে এসছি। হ্যাঁ আমার ভিডিও কলে আছি তো। তো আমি বিউটি পার্লারে ঢুকে পড়েছি, এখন ফেসিয়াল শুরু হবে। এদিকে আমার মেয়ে বাইরে বেরোলেই জল তেষ্টা পায়, উনি এখন জল খেতে ব্যস্ত। তো আমি করবো ফেসিয়াল, আপনারা সঙ্গে থাকুন। আমার দিদি ম্যামের সাথে একটু কথা বলবো। কি কথা বলবো? হ্যালো পিঙ্কি, পিঙ্কি মিষ্টির দোকানের, বলো। আরে ফেসিয়াল করবো এবার, যেটা ভালো হবে কম দামের মধ্যেটা। ওই তো 750 একটা, তাহলে ওটাই করে নিচ্ছি। আরে রিটার্ন করলে ওটা আলাদা চার্জ না? না না না, তাহলে করবো না, শুধু ফেসিয়ালটা করবো। হ্যাঁ 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 হ্যাঁ, আইব্রোজ করবো। কথা বলবে তো, চলুন আমি করে নি। হ্যাঁ, তো আমার বিউটি পার্লারের কাজ শুরু হয়ে গেছে। আমার মুখ চাকাচাক করার জন্য প্রথমে আমার ভুরু প্লাক করা হচ্ছে, আর করব আইভুরু করব, আর সঙ্গে আপার লিপটাও করব, আর সঙ্গে করব ফেসিয়াল। তো ওরা আইভুরু প্লাক করতে এখন ব্যস্ত, আমাকে দুজন দাঁড়িয়ে আছে, সেরকম ভিড় ছিল না, আমি একা ছিলাম, আর একজন মহিলা ছিল, সে ভিতরে ফেসিয়াল করছিল। তো আমার ভুরু প্লাক করা হচ্ছে, আর আমি সরি, তো আমি ওখানে হ্যাচি দিলাম, সরি বললাম, মুখে হাত দিয়ে, কেন সুরসুর করছিল নাক। এবারে ফেসিয়াল করার জন্য আমাকে যথারীতি আমার সরঞ্জাম তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। মাথার মধ্যে বাঁধা হচ্ছে ব্যান্ড টাইপের, যাতে চুলগুলো না মুখের সামনে এসে পড়ে। তো প্রচণ্ডভাবেই ফেসিয়াল করার সময় আমার আরাম লাগে, তো দারুণ আরামই লাগে। তো পুজোর পরে এই প্রথম আমি আবার ফেসিয়াল করছি, নিজের লুকটাকে পরিষ্কার করছি, নিজের মুখটাকে পরিষ্কার করছি, কেননা আমাদের মুখের মধ্যে সারাদিনে একটা ময়লা পড়ে, সেটাকে তুলে দেওয়া ভালো। যেহেতু আমি খুব একটা মেকআপ করি না, নিজে কোনো কিছু মাখি না, তাই ফেসিয়ালটা আমি অন্তত মাসে বা 2 মাস অন্তর অন্তর করেই থাকি। তো দেখুন ফেসিয়াল করা হচ্ছে আমাকে, সঙ্গে থাকুন আপনারা। তো এই ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করব ভাবছি, কেননা আর বেশি বড় করতে পারবো না, তাহলে ব্লগটা আমার খুবই বড় হয়ে যাবে আর আপনাদেরও বোরিং ফিল হবে। তো আমার ফেসিয়াল করা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আর আমি পাচ্ছি আরাম। আর মেয়েকে বলেছি তুই ভিডিওটা কর, আমি তো ভিডিওটা ধরতে পারছি না। তো এই হচ্ছে আমার এখন মুখের স্কিন যত্নর ব্যাপার চলছে। মুখের স্কিন আমি প্রচণ্ড পরিমাণে যত্ন করছি, যাতে বুড়ি হয়ে যাচ্ছি, যাতে আমার চামড়া না কুঁচকে যায়। তো এই জন্য আমি এখন নিজেকে খুবই সুন্দর করতে ব্যস্ত আছি। তো আমার মুখের মধ্যে দেখুন প্রলেপ লাগানো হচ্ছে, ঠিক সাদা ভূত যেমন দেখতে লাগে সেরকম আমাকে দেখতে লাগছে। তো আমার ছোটো মেয়ে বলছে, মা তুমি আরাম খাচ্ছ বসে বসে, আর আমাকে আরাম দিচ্ছ না। আমি তখন বিউটি পার্লারের বিউটিশিয়ান ওনাকে বললাম যে আমার ছোটো মেয়েকে একটু আরাম দিয়ে দিন, ওকে একটু ম্যাসাজ করে দিন, তো ওরা ওকেও করে দেবে। তো এই হচ্ছে আমার আজকে সারাদিনের ব্লগ। তো আজকে এখানে আমি আপনাদের সাথে সঙ্গে
কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবেন। তো আশা করি আজকের ব্লগটা ভালো লাগলো। তো আজকে এই ফেসিয়াল পর্যন্তই আমার থাকলো ব্লগটা। তো আমি ফেসিয়াল করাটা আমার মোটামুটি শেষের দিকে হয়ে গেছে। এখন এটাকে ওরা পুরোটা মাখিয়ে রেখে আমাকে শুয়ে রাখবে কিছুক্ষণ, তারপর একটুখানি হয়তো ম্যাসেজ করবে, ম্যাসেজ খেয়ে তারপর আমি চলে যাব বাড়ি। তো এখন প্রায় 5টা বেজে গেছে, এখনও বাড়ি আমি যেতে পারিনি। হাজব্যান্ড তো বাড়িতে নেই, বড় মেয়ে রয়েছে, তো ওকে নিয়ে কোনো প্রবলেম নেই, ও তালা মেরে ঘরে থাকবে একা। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবেন। টাটা ফ্রেন্ডস।